ভোটার বানাবো। 35% তারা কখনোই তার মধ্যে এতে শুধু হিন্দু মুসলিমের কথা নয়, ডেফিনেটলি মুসলিম আমাকে ভোট দেবে না বিজেপি, অ্যাজ লং অ্যাজ আই এম ইন বিজেপি। আবার আমি সেই ওই তো দিয়েছে তো পবিত্র করকে, পবিত্র কর তো বিজেপিও না, সে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দু সংগতির সঙ্গে তার বেশি অ্যাফিলিয়েশন ছিল। তো পবিত্র করকে তৃণমূলের টিকিট থেকে কী করে মোল্লারা ভোট দিয়েছে, ঠিক আছে। কিন্তু অ্যাজ লং অ্যাজ আই এম ইন বিজেপি নোবডি ইজ গোয়িং টু, নো মুসলিম ইজ গোয়িং টু ভোট ফর মি। মোস্ট অফ দ্য মুসলিমস, আই মিন overwhelming majority of the Muslims are not going to vote for me as long as I contest elections with the lotus symbol, ঠিক আছে। তো তখন কি হবে যে আমাকে বাকি হিন্দুদের উপরে নির্ভর হতে হবে, সব হিন্দুরাও আমাকে ভোট দেবে না, ঠিক আছে। সব কিছু বামপন্থী, আঁতেল, সেকুলার, কিছু ছুপা সেকুলার, কিছু ছুপা দেশদ্রোহী, কিছু ছুপা নক্সাল, কিছু আরবান নক্সাল, এরা আছে, এরা কখনোই আমাকে পছন্দ করবে না। দে উইল নট লাইক মি। সো ইন দ্যাট কেস আই হ্যাভ টু রিলাই অন 60-65% অফ দ্য পপুলেশন। তাদেরকে আমার দলে করে নিলে, তাদেরকে আমি যদি আমাকে वोट कराते पारी, ताले ख़त्म, खेल ख़त्म यार। 50% से ज़्यादा अगर वोट किसी को मिलता है तो ऐसे ही जीत जाता है। मैं तो 65% की बात कर रहा हूँ, ठीक है। तो আমি তো 65% ভোট পোল করবো আমার ফেভারে, আমি বলছি। তো সেটা যদি হয় তাহলে তো জিত নিশ্চিত। কে করবে তাহলে, ঠিক আছে। তো এরকমই, কিন্তু এখানে ডিলিমিটেশন করতে হবে। যেরকম এন্টালি বিধানসভাতে সুরাজ সিং আমার খুবই মানে ঘনিষ্ঠ বন্ধু বলতে পারেন, যে বা ভাই, আমার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে। কেননা বয়সের মধ্যে একটু কম, একসাথে প্রায় মানে বাংলার ভূমিতে আমি আসার পরে, ঠিক আছে, ও বিজেপি করতো, বিজেপি করার সূত্রেই আমার সুরজের সঙ্গে বন্ধুত্ব বা পরিচিতি। কিন্তু হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম, হি ওয়াজ আ ভেরি ইয়াং চ্যাপ, মানে হার্ডলি 26-27 বছর বয়স তখন সুরজের। তখন দাড়ি ফাড়িও রাখতো না, একদম ক্লিন শেভেন। হ্যাঁ, তো আমি দেখে বললাম যে ভালো স্লোগান দিত তখন সুরজ। তো আমি দেখে দেখে বলছি যে আরে ছেলেটা তো ভালো স্লোগান দেয়। তারপরে ও আমাকে দেখতো, আমার তো একটুখানি ড্রামাবাজি আছে, লাফালাফি, উছলকুদ, এসব দেখে হয়, ঠিক আছে, লোকে যুবরা স্পেশালি। তো তখন সুরজের সঙ্গে আস্তে আস্তে হলো। তারপরে অনেক মানে গল্প আছে, কাহিনি আছে, মানে যেখানে হয়তো খুব অনেক কিছু অপারেশন, কিছু মিশন, কিছু এতে রিস্ক হয়ে গেছে, কারুকে কোথাও থেকে নিয়ে যেতে হয়েছে। ধুলাগড় আছে, একসাথে অনেক কাজ করেছি আমরা। তারপরে আরও বিভিন্ন প্রোগ্রাম, রামনবমী, এটা সেটা। তো সুরজের সঙ্গে দেখা হয়েছিল। তো সুরজ বলছে একটা কথা আমাকে যে ऐसा इलेक्शन तो लड़ना है, ऐसा करना है। তবে ঠিক আছে, প্রিয়াঙ্কা টিপ্রেওয়াল টিকিট পেয়েছিল ওখান থেকে, কিন্তু কেউ জিতবে না, আমি জানি এগুলো। আই ক্যানট ডিমোরালাইজ এনিবডি, বাট দ্য রিয়ালিটি ইজ এন্টালি থেকে বিজেপি জিতবে না। সে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হোক কি সুরজ সিং হোক। সুরজ সিং কম খাটেনি, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও করেছে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হ্যাজ হার ওন contributions for the BJP. She has also done a great job over the years, ঠিক আছে। কিন্তু তারপরে লোকে আমাকে প্রশ্ন করে, মানে লোকে গালাগাল দিচ্ছে কুণাল ঘোষকে গালাগাল দিচ্ছে, বলছে কুণাল জিতবে না। আমি বলেছিলাম বেলেঘাটায় কুণাল জিতছে কুণাল, ঠিক আছে। কুণাল আমার বন্ধু নয়, ও তো বিরোধী। মানে আমি এগুলো অ্যানালিসিস, পলিটিক্যাল অ্যানালিসিস, এগুলো তো ইলেকশন চলাকালীন মঞ্চ থেকে আমি বলতে পারবো না যে বিজেপির ক্যান্ডিডেট হারছে, আমি এটা মঞ্চ থেকে কী করবো। কিন্তু ইট ইজ আ রিয়ালিটি দ্যাট অ্যাজ আ সেফোলজিস্ট, অ্যাজ আ পলিটিক্যাল ডেটা সায়েন্টিস্ট, তো কুণাল উইল উইন, আই নিউ, ঠিক আছে। আর তো আমি বলছি, লোককে বোঝাচ্ছি যে ভাই ডেমোগ্রাফি সাপোর্ট করে না, মুসলমানরা ভোট দেবে না। তো
তোমাকে কুনাল চোর, কুনাল এই, কুনাল সেই বলেছে, হ্যাঁ চোর তো চোর, ও জোকার, ও গালাগাল খাচ্ছে, ও ইয়ে খাচ্ছে, সব কিছু ঠিক আছে ভাই, কিন্তু কুনাল জিতবে। এবার এটা দেখো, একটা কম্প্যারিজন করছি যে কুনাল ঘোষ নিশ্চয়ই মমতা ব্যানার্জির থেকে বড় পলিটিশিয়ান নয়, সেটা মানছ তো, যে কুনাল ঘোষ কি মমতার থেকে বড় পলিটিশিয়ান? কিন্তু আজকে কুনাল জিতেছে, মমতা হেরেছে, ঠিক আছে? তাহলে কেন জিতেছে কুনাল? কেননা কুনাল যে জায়গা থেকে জিতেছে, যেটা এন্টালি, সরি এন্টালি না, ওর তো ইয়ে ওই সাইডে বেলেঘাটা, বেলেঘাটার ডেমোগ্রাফি কি তুমি দেখো, রাজা বাজার ওই অঞ্চলটা, একটা অংশ এদিকটা মানিকতলাতে কিছুটা পড়ে, কিন্তু ওই সাইডটা বেলেঘাটার ডেমোগ্রাফি কি, মুসলমান অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আছে? হাওয়ায় কথা বলে লাভ নেই, তুমি আমাকে বুথ যে আছে পার্ট বাই পার্ট গুনে স্ক্রুটিনি করে বলো যে কত মুসলমান আছে, কত ক্রিশ্চিয়ান আছে, কিছু অ্যাংলো ইন্ডিয়ান্স আছে, কিছু ক্রিশ্চিয়ানও আছে ওখানে, কিছু অন্য সম্প্রদায়ের লোকও আছে, ঠিক আছে? তো তারা কেউ বিজেপিকে ভোট দেবে না, তারা সব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইয়ে ছিল এক সময়, ঠিক আছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওদের, সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরে ওখানে পুরো নিজের ইয়ে বানিয়ে রেখেছিল, বেস বানিয়ে রেখেছিল বিভিন্ন, সেটা একটা কংগ্রেসের সেট আপ আগে থেকে ছিল, তারপরে তৃণমূল হয়ে ওই জায়গাটা আমি জানি, ঠিক আছে? ওয়েস্ট ক্যানাল রোড, ইস্ট ক্যানাল রোড, ওখানে আমার এক সময় আমি গুল্লি খেলতাম, গুল্লি, ঠিক আছে, মানে কাঁচা খেলতাম বা গলি খেলতাম ওখানে অনেক দিন আগে, আজ থেকে 35 বছর আগে। কেন খেলতাম, কি খেলতাম আমি সেটা বলবো না, সেটা যারা জানে তারা জানে। কেন বলছি, কেননা ওই এলাকায় আমার বাড়িও নয়, আমি ওখানে থাকতামও না ছোটোবেলায়, আরে আমি পশ্চিমবঙ্গেই থাকতাম না, কিন্তু আমি আসতাম কোথাও না কোথাও, ওইখানে ওই এলাকায় আমি কোথাও আসতাম, ঠিক আছে? তারপরে বেলেঘাটার ওই সাইড থেকে সিআইটি রোডে যে ঢোকে, ওই সব অঞ্চল, ক্যানালের আশেপাশের অঞ্চল, ওই সব অঞ্চলে আমি এক সময় ইয়ে করেছি, ঘোরাফেরা ছিল আমার, কিছু গতিবিধি ছিল ওখানে, সেসব ওই সব মাটিকে আমি চিনি, ঠিক আছে? ওখানে বিজেপি জিতবে না বলে দিচ্ছি তো, জেতেনি তো। অনেক বড় বড় তাবড় লোক আমার সঙ্গে তর্ক করেছে যে কুনাল হেরে যাবে, আমি বলছি কুনাল হারবে না, দেখো খালি খেলাটা কি হয়, ঠিক আছে? তোমরা যে বোকার মতো রাজনীতি বোঝো না, ইলেকশন বোঝো না, পোলারাইজেশনের ইলেকশন বোঝো না, ঠিক আছে? আমার সঙ্গে তর্ক করতে আসো, ঠিক আছে? যে আমার সঙ্গে পোলারাইজেশন পলিটিক্স নিয়ে তর্ক করতে আসবে সে ফাঁসবে, বলে দিচ্ছি এটা, রিমেম্বার, যে পোলারাইজেশন পলিটিক্স আমার থেকে ভালো কেউ বোঝে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। যাই হোক, ঠিক আছে, দ্যাটস অ্যানাদার ম্যাটার, বাট সো গোয়িং ফরওয়ার্ড হোয়াট উইল হ্যাপেন ইজ উই নিড টু হ্যাভ আ ডিলিমিটেশন, কেননা আমাদের কিছু কিছু ভালো ভালো যোদ্ধাদের তাদের বিধায়ক বানাতেই হবে, হয় আমাদের বিধান পরিষদ আবার চালু করতে হবে। বিধান পরিষদ ছিল এক সময় বামপন্থীরা, তারপরে সালা বন্ধ করে দিয়েছিল, বামপন্থী আঁতেল, বিধান পরিষদ শুরু করো, রাকেশ সিং, সন্তোষ পাঠককে বিধান পরিষদে নিয়ে যাবে তো নিয়ে যাও, দেখো আরও কিছু লোককে বিধান পরিষদে, কেন এমএলসি ইজ অলসো, আর কোনো মন্ত্রী হলে সেখান থেকে এমএলসি থেকেও করতে পারে, যোগীজি তো এমএলসি হয়ে মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের কি আছে? বিধান পরিষদ পশ্চিমবঙ্গেও ছিল, উত্তরপ্রদেশে আছে, মহারাষ্ট্রতে আছে, কর্ণাটকাতে আছে, a hell lot of states have got this Vidhan Parishad, and members are known as MLC, member of Legislative Council. তো কিছু এমএলসি তৈরি করা যায় কিনা, বাট দেন অ্যাগেন সাম পিপল আর্গিউ দ্যাট ইটস আ বার্ডেন অন দ্য স্টেট এক্সচেকার। তো জানি না আমি, তো মহারাষ্ট্র ইয়ে করছে, কর্ণাটকা করছে, বিহারে আছে, উত্তরপ্রদেশ আছে, বিহারে তো আছে এমএলসি, মানে
বিধান পরিষদ যাকে বলে কাউন্সিল, তো এটা একটা রাস্তা হতে পারে। আর না হলে ডিলিমিটেশন হয়ে গেল, ডিলিমিটেশনে probably if it is 1.5 times, then the number of Vidhan Sabhas in West Bengal will go up to 441, মানে 441 জন বিধায়ক হতে পারে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আরও কিছু বিধায়ক চলে আসতে পারে, অ্যান্ড কিছু ভালো লোক, মানে যারা অ্যাকচুয়ালি কাজের লোক, যারা অ্যাকচুয়ালি দাবাং, যারা অ্যাকচুয়ালি পুরো মানে এরিয়া ক্যাপচার করে রাখবে, আর 50-100 বছর অবধি বিজেপিকে কেউ পশ্চিমবঙ্গে হেলাতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড another demand is that as soon as possible NRC প্রক্রিয়া, এনআরসির জন্য চিন্তা ভাবনা করা শুরু হওয়া উচিত, এবং এনআরসির বিষয়টা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে। সো ওকে, আর জয় শ্রীরাম, জয় মা কালী, জয় হিন্দু রাষ্ট্র।